হ্যালো বন্ধুরা, আজ আমি পাতাবাহার পঞ্চম শ্রেণীর বাংলা বই এই বইয়ের থেকে দ্বিতীয় চ্যাপ্টার গল্প বুনো হাঁস লিখেছেন লীনা মজুমদার। এর প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে করে দেখাবো। বুনো হাঁস, লীলা মজুমদার। গল্পটি আশা করি তোমরা সবাই পড়ে নিয়েছো। তো প্রথমে দেখো, 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। 2 হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। 3 এক রকমের হাঁসের নাম হলো বালিহাঁস। 4 পাখির ডানার শো শো শব্দ শোনা যায়। শো শো তালিবাস চন্দ্রবিন্দু ওকার এই বানানটাই হবে। তারপর আছে শব্দার্থ। শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করে নেবে, পরীক্ষায় তো এগুলো অবশ্যই আসবে। তারপর 2 ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাতে হবে। তো দেখো, বরফ হিমানি, বুনো বন্য, কুড়ি কলি, চঞ্চল অধীর, আরম্ভ শুরু। এবার 3 নম্বরে বলেছে উময়গয়। এই উময়গয় দিয়ে 5টি শব্দ লিখতে হবে। তো এই 5টি শব্দ হলো বঙ্গ, অঙ্গ, গঙ্গা, পতঙ্গ, মঙ্গল। এবার আছে 4 নম্বরে 5টি বাক্য আছে, এগুলোকে ঘটনাক্রমে সাজাতে হবে। আগে পিছে করে উল্টোপাল্টা করে লেখা আছে। তো এর উত্তর হবে, প্রথমে 1 নম্বর হচ্ছে 4.4, 4 বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তার 2 নম্বরে হবে 4-2 হাঁসের ডানা জখম হলো। 3 নম্বরে হবে 4-5 আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। 4 নম্বরে হবে 4-3 সারা শীত কেটে গেল। 5 নম্বরে হবে 4-1 দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তারপর হচ্ছে 5 নম্বর। দেখো, 5 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। তো 5 নম্বরের উত্তরটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো, 5-1 লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। 5-2 জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-3 আস্তে আস্তে হাঁসের ডানা সারল। 5-4 দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলে। 5-5 ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। তারপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে কিছু শব্দ আছে, বিশেষ্য আর বিশেষণকে আলাদা করতে হবে। তা খেয়াল রাখবে, বিশেষ্য হচ্ছে নাম, কোনো কিছুর নাম, কোনো ঋতুর নাম, মাসের নাম, মানুষের নাম, জায়গার নাম, নদীর নাম, যা কিছু নাম হলেই সেটি বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে যে কেমন, এই প্রশ্নের উত্তর যেটা হবে যে কেমন জিনিসটা, তাহলে সেই উত্তরটা হচ্ছে বিশেষণ। দেখো, বিশেষ্য হচ্ছে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী। আর বিশেষণ হচ্ছে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। এরপর হচ্ছে 7 নম্বর। এখানে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে হচ্ছে কাজ করা। কাজ করা বলতে ক্রিয়া বোঝায়। বাড়ির জন্য ওদের মন কেমন করতো ক্রিয়া।
7-এর 2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। আসতে আর করলো হচ্ছে ক্রিয়া। 7-এর 3, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। বাঁধবে হচ্ছে ক্রিয়া। 7-এর 4, সেখানে বুনো হাঁসরা রইল। রইল হচ্ছে ক্রিয়া। 7-এর 5, নিরাপদে তাদের শীত কাটে। কাটে হচ্ছে ক্রিয়া। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে বলেছে বাক্য বাড়াও। তো এই উত্তরগুলো আমি বলে দিচ্ছি, দেখো। 8-এর 1 হচ্ছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের ওপর নেমে পড়ল। 8-এর 2, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। 8-এর 3, লাদাখের অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-এর 4, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-এর 5, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। তারপর আছে 9 নম্বর। 9 নম্বরে বলেছে বাক্য রচনা করো। তো দেখো বাক্য রচনাগুলো আমি এখানে লিখেছি। প্রথমে আছে রেডিও। রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। দেখো, এটা রেডিও দিয়েও তুমি বাক্য রচনা করতে পারো, প্লাস আবিষ্কার দিয়ে যদি বাক্য রচনা করতে বলে সেটাও তুমি করতে পারবে এই একটা সেন্টেন্স দিয়ে। চিঠিপত্র, অনেক দিন হলো ভাইয়ের কোনো চিঠিপত্র পেলাম না। থরথর, ঝড়ে গাছটা থরথর করে কাঁপছে। জোয়ান, জোয়ানরা দেশ রক্ষা করে। তাঁবু, আমরা পাহাড়ে বেড়াতে গিয়ে তাঁবুতে রাত কাটিয়েছিলাম। এবার হলো 11 নম্বর। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? দেখো 11-এর 1, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 1-এর 2, জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এবার 11-এর 3, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল ও তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নিচে নেমে এসে তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। তারপরের প্রশ্ন 11-এর 4, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। 11-এর 5, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। 11-এর 6, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপর কি ঘটনা ঘটল? লেখিকা লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে সারা শীতকাল বুনো হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে থেকে গেল। জোয়ানদের দেখাশোনায় জখম হওয়া বুনো হাঁসটার ডানা আস্তে আস্তে সেরে উঠল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত আর তাঁবুর ছাদ অবধি উঠে ধুপ করে পড়ে যেত। এইভাবে সারা শীত কাটল। এরপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখল বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে। এরপরে 12-এর একটা প্রশ্ন আছে, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। এটা তুমি নিজে নিজে বানিয়ে লিখবে। তারপর 13,
13-1। লীলা মজুমদারের জন্ম কোন শহরে? লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। তার শৈশব কোথায় কেটেছে? তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো গল্পস্বল্প ও বদ্রীনাথের বড়ি। এখানে পেয়ে যাবে তুমি বদ্রীনাথের বড়ি ও গল্পস্বল্প।